মাঠে বল গড়ানোর আগেই কি তবে ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স? লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লক্ষ্মীবারে বড়সড় দুশ্চিন্তার কালো মেঘ জমেছে নাইট শিবিরে। দলের দুই প্রধান স্পিন অস্ত্র সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী আদৌ বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়। চলতি মরশুমে কেকেআরের দুই মিস্ট্রি স্পিনার নিজেদের চেনা ছন্দে নেই। প্রথম দুই ম্যাচে বরুণ চক্রবর্তী তার পূর্ণ ওভারের কোটাও শেষ করতে পারেননি। অন্যদিকে সুনীল নারিনও ব্যাটসম্যানদের মনে সেই ত্রাস সৃষ্টি করতে ব্যর্থ। গত সোমবার শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে ম্যাচে এই দুজনকে ছাড়াই দল নামিয়ে সবাইকে চমকে দিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। সে সময় নানা গুঞ্জন উঠলেও পরে জানানো হয় চোটের কারণেই তারা মাঠের বাইরে ছিলেন। বুধবার কেকেআর শিবিরের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী দুই তারকা এখনও শতভাগ ফিট নন। দলীয় সূত্রে জানা গিয়েছে সুনীল নারিন পেটের সমস্যায় ভুগছিলেন, তবে স্বস্তির খবর হলো তিনি এখন অনেকটাই সুস্থ। অন্যদিকে বরুণ চক্রবর্তীর সমস্যাটা একটু বেশি। সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে একটি কঠিন ক্যাচ নিতে গিয়ে আমূলে চোট পেয়েছিলেন তিনি। যদিও দুজনেই বুধবারের অনুশীলনে যোগ দিয়েছেন, কিন্তু লখনৌয়ের বিরুদ্ধে তাদের নামানো হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে। কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচের দিন টসের ঠিক আগে চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাদের প্রথম একাদশে রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম দুই ম্যাচে হার এবং ইডেনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাওয়া 1 পয়েন্ট সব মিলিয়ে লিগ টেবিলে কেকেআরের অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। বাইরে দলের পারফরমেন্স নিয়ে সমালোচনার ঝড় উঠলেও কেকেআর শিবির দাবি করছে ড্রেসিং রুমে তার কোনো প্রভাব পড়েনি। খেলোয়াড়রা মানসিকভাবে চনমনে থাকলেও বোলিং ইউনিটের এই চোট সমস্যা চিন্তায় রেখেছে কোচ ও অধিনায়ককে। লখনৌয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পেতে গেলে কেকেআরকে তাদের সেরা কম্বিনেশন নিয়ে নামতেই হবে। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে নারিন ও বরুণ সুস্থ হয়ে ইডেনের 22 গজে ম্যাজিক দেখাতে পারেন কিনা, নাকি বিকল্প কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয় নাইটদের।